বন্ধুরা, বগেনভিলিয়া গাছের মধ্যে এমন কিছু কিছু জিনিস আছে দিতে হয় এই সময়ের মধ্যে, যাতে গাছ এখনও কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস যাতে বের করতে পারে। এখানে দেখতেই পাচ্ছেন আমার এই গাছটির মধ্যে নতুন 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 ব্রাঞ্চেস বের হচ্ছে এবং ফ্রেশ ব্রাঞ্চেস, কোনো ফাঙ্গাস অ্যাটাক, কোনো কিছু ইনফেকশন অ্যাটাক কিচ্ছু নয়, সমস্ত কিন্তু ঘরোয়া টোটকারি উপাদান। এবং কিন্তু আগামী বছরে কিন্তু এই গাছটির মধ্যে ভরপুর মাত্রায় কিন্তু ফুলের সংখ্যায় ভরে যাবে। তো আমার ভিডিওতে কিন্তু আমি সমস্ত ঘরোয়া টোটকা নিয়ে আলোচনা করে থাকি, যা অনেকের ভালো রেজাল্ট পায় এবং খুব শিগগিরই এক সপ্তাহের মধ্যেই ফলাফল দেখিয়ে দেয়। তো আমি কিন্তু আপনাদের থেকে একটা টাকাও খরচ হতে দিই না, সমস্ত কিন্তু ঘরোয়া জিনিস, অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করা আপনাদেরকে শেখাই। তো যারা নতুন এসেছে, নতুন দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবে যাতে আমি এগিয়ে যেতে পারি, কারণ এটা আমার নতুন চ্যানেল। চলুন বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ করবেন না। চলুন তাহলে সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটা নতুন গাছের পরিচর্যা নিয়ে এসেছি বোগেনভিলিয়া গাছের বিষয়ে। অনেকের কিউরি থাকে এবং অনেক কমেন্ট আসে যে বোগেনভিলিয়া গাছের কেন আমি ভিডিও করি না। তো এখানে দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের জন্যই, আপনারা যদি আপনাদের বাড়িতে যদি বোগেনভিলিয়া গাছ নেই তো শিগগিরই নার্সারি থেকে নিয়ে এসে লাগান, খুব ভালো রেজাল্ট কিন্তু এই গাছ আপনাদেরকে দেবে যদি আপনারা আমার ঘরোয়া টোটকা গাছকে খাওয়ার বিতরণ করেন বানিয়ে। তো বন্ধুরা, কাটিং থেকেও আপনারা খুব সহজেই চারা তৈরি করতে পারবেন। আপনারা আশেপাশে যদি বোগেনভিলিয়া গাছ থাকে, রাস্তাঘাটে কিন্তু খুব দেখা যায়, সেখান থেকে একটা কাটিং নিয়ে আসেন। একটা আনবেন না, কম করেও 6-7টা কাটিং আনবেন, একটার একটা কিন্তু সাকসেস হবেই হবে, এটা গ্যারেন্টি। তো এখানে দেখতেই পাচ্ছেন গাছটা, এটা কিন্তু কাটিং থেকে তৈরি করা গাছ। আমি কিন্তু প্রায় কম করেও 10-11টা কাটিং এনেছিলাম, আজ থেকে প্রায় হয়ে গেছে 6-7-8 মাসের আগের কথা। তো সমস্ত কিন্তু আমি ফাঙ্গিসাইড ইউজ করে কিন্তু লাগিয়েছি, খুব ভালো গ্রোথ হয়েছে, কিন্তু সবগুলো কিন্তু মরে গেছে, বেঁচে রয়েছে এই একটাই কাটিং। তার জন্যই আপনাদেরকে বলছি বেশি বেশি করে কাটিং লাগাবেন, একটা না একটা কিন্তু গাছ অবশ্যই বাঁচবে। তারপর কিন্তু আমি এখানে মাটিতে শিফটিং করে দিয়েছি, কিছুদিন ছিল টাবের মধ্যে, তারপর মাটিতে শিফটিং করে দিয়েছি, ভেবেছি হয়তো মাটিতে আরও বেশি করে বৃদ্ধি হবে। তো একদমই চিন্তা নেবেন না, আপনাদের গাছ যদি টাবেও থাকে এবং মাটিতেও থাকে, একই পরিচর্যা একই যত্ন। এরকম দেখতেই পাচ্ছেন গাছের আশেপাশে যদি জঙ্গি গাছ উগে আসে টাবের মধ্যে অথবা জমির মধ্যে, সেগুলো কিন্তু খুব শীঘ্রই তুলে নেবেন, কারণ যখনই আমরা ফার্টিলাইজার ব্যবহার করব এগুলোকে কিন্তু পরিষ্কার করে রাখতে হয়, এবং শুধু ফার্টিলাইজার ব্যবহার করব বলে নয়, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতাভাবেই রাখতে হয় যাতে গাছ বৃদ্ধি হতে সাহায্য পায় এবং আশেপাশে যেগুলো নিউট্রিশন থাকে সমস্ত কিন্তু ওগুলো খেয়ে বড় হয়ে যায় এবং গাছকে কিন্তু কোনো নিউট্রিশনেই খেতে পারে না। তো তারপর কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করবেন, মাটিটাকে কুড়িয়ে দেবেন। অনেক বন্ধুরা কী করেন এবং আপনারা কিন্তু মাটিটাকে কুড়িয়ে দেন না, এই ফলাফলে কিন্তু আপনাদের গাছ বৃদ্ধি হয় না, গাছ থেমসে যায় এবং আটকে থাকে, যেমন তেমনই পড়ে থাকে 2-3 মাস অবধি। তো মাটি যদি এরভাবে কুড়িয়ে দেন, মাটির মধ্যে সেই সব ক্ষমতা বের হয়, যা সব বন্ধ হাওয়া আছে ভিতর থেকে সেগুলো বেরোয় এবং বাইরের ফ্রেশ এয়ার, ফ্রেশ অক্সিজেন সেগুলো মাটির ভিতরে গিয়ে ঢুকে এবং রুটের মধ্যে গিয়ে টাচ করে। তার ফলাফলে কিন্তু গাছটা অল্প রিল্যাক্স হয় এবং সেইটার ক্ষেত্রতেই কিন্তু গাছ খুব সহজেই বৃদ্ধি হয়ে যায়। তো এখানে দেখেন খুব ভালো এবং অনেক বড় কিন্তু এই গাছটি। তারপরে আর একটা কথা, অনেকে বলে যে আমার গাছের মধ্যে কিন্তু ডাল শাখা বের হচ্ছে না কেন, কিসের জন্য, কী রিজন? তো একটা রিজনই কিন্তু আপনারা কিন্তু পিঞ্চিং করেন না। যদি ভরপুর মাত্রায় যদি ডাল শাখা বের করতে চান, পিঞ্চিং করবেন, পিঞ্চিংয়ের ফলাফলে কিন্তু আমার গাছের মধ্যে এত পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চেস হয়েছে। তারপর কিন্তু এই জিনিসটা গাছের মধ্যে দিয়ে দেবো, কারণ যেই সমস্ত গাছের মধ্যে ফুলের কুড়ি এখনও ধরেনি এবং কোনো কুড়ি আসার কোনো কুড়িই দেখতে পাচ্ছি না, সেই সমস্ত জিনিসের মধ্যে কিন্তু আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন। এটা হলো টাটকা চা পাতা, ফ্রেশ চা পাতা, একদম ফ্রেশ। এই ফ্রেশের মধ্যে কিন্তু পুরো ভরপুর মাত্রায় ফ্রেশ নিউট্রিশন অ্যাড থাকে এবং সেই সমস্ত নিউট্রিশন কিন্তু খুবই কড়া। তার ফলে কিন্তু আপনারা হিসেব অনুসারে ব্যবহার করবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমি 1 চামচ পান নিয়েছি। তারপর কিন্তু এই জিনিসটা কফি পাউডার,
কফি পাউডার হলো মাটিটাকে অ্যাসিডিক ফর্মে রাখে এবং কুড়িয়ে আনতে সাহায্য করে, যেটাকে বলা হয় গাছকে ফোর্স করা। তো বেশি অংশে নয়, অল্প অংশে কিন্তু কফি পাউডার নেবেন, কারণ এগুলো কিন্তু একদম অর্গ্যানিক আর একদম কড়া ফার্টিলাইজার অর্গ্যানিকের মধ্যে। যদি আপনারা ইউজটি ব্যবহার করতে চান সেটাও ব্যবহার করবেন, বাট আমি সাজেস্ট করবো যে আপনারা নন ইউজটি মানে ফ্রেশ চা পাতাটা ব্যবহার করবেন। তো বাস, তারপর আরেকটা জিনিস দেবো, এই যে দেখেন এটা হলো নিমের খোল। তো অনেক বন্ধু বান্ধবীরা হয়তো আপনারা ভাবতে পারেন যে নিমের খোল আমাদের বাড়িতে নেই, আমরা কি করব। তো নিমের খোলের জায়গাতে আপনারা কিন্তু আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, নিম পাতা। নিম পাতা দিয়ে নিমের খোল কী করে বানানো যায় সেটার ভিডিও কিন্তু খুব শিগগিরই আসছে এবং আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখেন নিমের খোলও কিন্তু নিম পাতা দিয়ে তৈরি করা হয়। এই জিনিসটা দেওয়ার পর কিন্তু গাছের মধ্যে কোনো পোকামাকড়, ফাঙ্গাস অ্যাটাক যেটা মাটির থেকে সৃষ্টি হয়ে গাছের মধ্যে যায় সেই সমস্যা কিন্তু হবে না, এবং আশেপাশে কিন্তু কোনো পোকামাকড়ের আক্রমণ আপনারা দেখতে পারবেন না। তো ভালো করে এখন মিশিয়ে নিয়েছি, বাস আর কিছু দেবো না। এই সমস্ত জিনিসই চলুন তাহলে এটা এখন ভালো করে গাছের শেকড়ের আশেপাশে দেব, এবং সঠিক প্রসেসও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে সারটা দেখছেন এটা কিন্তু অর্গানিক, এটা কিন্তু আপনারা 10 থেকে 15 দিনের মধ্যে একবারই দেবেন, অতিমাত্রায় দেবেন না, কারণ এখানে ফ্রেশ চা পাতা ব্যবহার করেছি। তো এই যে দেখেন মাটিটাকে কুড়িয়ে নিয়েছি, অল্প পরিমাণের মতন গর্ত করে নিয়েছি, এগুলো ছোটো ছোটো মিহি মিহি দানার মতন, এগুলো কিন্তু খুব সহজেই কিন্তু মাটির মধ্যে চলে যাবে। আর যদি জল পরে অবশ্যই কফি পাউডার তো মানে মেল্ট হয়ে যাবে, গলে যাবে, এবং চা পাতাও কিন্তু মেল্ট হয়ে যাবে। তো এখানে দেখেন ভালো করে মাটিটাকে মিশিয়ে দিচ্ছি। এই প্রসেসে কিন্তু আপনারা খাবার ব্যবহার করবেন, এরকম তাড়াহুড়ো করে কিন্তু উপর থেকে ব্যবহার করে জল দিয়ে দিয়ে কিন্তু সমস্ত খাবার কিন্তু ভেসে চলে যাবে। তার জন্য কিন্তু সমস্ত কাজ কিন্তু আমাদেরকে ভালো করে সমস্ত রুল রেগুলেশন মেনে, নিয়ম মেনে আমাদেরকে করতে হয়। তারপর আরেকটা জিনিস, যদি আপনাদের পাতার মধ্যে কিন্তু পোকামাকড়ের ফাঙ্গাস অ্যাটাক হয় তাহলে আপনারা কিন্তু নিম পাতা সিদ্ধ করা জল স্প্রে করবেন, খুব ভালো ফলাফল পাবেন। তো এখানে দেখেন অল্প পরিমাণ মতন জলও দিয়ে দিচ্ছি গাছের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন এই সমস্ত জিনিস কিন্তু খুব ভালো অর্গ্যানিক। তো বন্ধুরা এখানে দেখেন নতুন নতুন ব্রাঞ্চেস বেরিয়েছে, খুবই ফ্রেশ ব্রাঞ্চেস পিঞ্চিংয়ের মাধ্যমে, আর গাছটি কিন্তু খুবই বড়। এই যে দেখেন পাতাও কিন্তু সমস্ত ফ্রেশ, কোনো কিন্তু ফাঙ্গাস অ্যাটাক নয়। তাহলে চলুন বন্ধুরা, যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে, কারণ এটা আমার নতুন চ্যানেল। তো চলুন তাহলে, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আপনারা আমার ভিডিওটির মধ্যে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, যাতে আমি আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের মোটিভেশন নিয়ে আমি যাতে এগিয়ে যেতে পারি, কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার এবং কমেন্ট আমাদেরকে মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। তো চলুন তাহলে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।